বনী ইসরায়েলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে। মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য এরা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। এই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে, ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল, কিছু দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার। একজন বলল, আমাদের বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আমাদের তিনজনের জীবনের এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়? যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই, শুধু করা হয়েছে কার জন্য? একজন দোয়া করা শুরু করলো, ও আল্লাহ, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল, আমি পেশায় ছিলাম রাখাল। প্রতিদিন ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম, সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম। আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে, আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম। একদিন আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো, আব্বা খাবার দাও। আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, সবার